নমস্কার, কেমন আছেন আপনারা? আমি গোগো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। গোগোস 4.0 ব্লগে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, স্যাটারডেতে অ্যানিভার্সারি পড়েছিল আমাদের, তাই কিছুই করা হয়ে ওঠেনি, যেহেতু নিরামিষ তাই। তো আজকে ভাবলাম একটু আমিষ কিছু করা যাক। আর আমার হাজব্যান্ডের তন্দুরি রুটি আর খাসির মাংস খুব পছন্দ। তো চলুন আজকে বানাচ্ছি আমি তন্দুরি রুটি আর খাসির মাংস বাঙালি স্টাইলে। আমি এখানে ধরুন 300 গ্রাম মতন মাটন নিয়েছি। আমি খুব একটা মাটন খাই না, আর আমার হাজব্যান্ড যা খায় আর বাচ্চাটা যা খায়, তাই সেইটুকুই আমি নিয়েছি। আর এখানে আমি 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেখান থেকে আমি আর অর্ধেক পেঁয়াজ আমি মাংসটাতে দিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি রসুন কুচো। আমি 7-8 কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো আপনার লঙ্কা গুঁড়ো। আমি 1 টেবিল স্পুন দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1 টেবিল স্পুন দিয়েছি লঙ্কা গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো আপনার আদার কাঁচা লঙ্কা বাটা, আর কিছু কাঁচা লঙ্কা চিরিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর 3 টেবিল স্পুন মতন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এরপর আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব। আমার মাংসটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে 1 ঘন্টার মতন ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। বন্ধুরা, গ্যাসে এরপর আমি একটা কুকার চাপিয়ে নিচ্ছি এবং তার মধ্যে আমি তেল নিচ্ছি। আর প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আপনারা নিশ্চয়ই ভাবছেন এতক্ষণ যে আমি অন্য গ্যাসে কেন করছি। অ্যাকচুয়ালি আমার যে গ্যাসটা, ওটাতে আমি নিরামিষের রান্না করি, আর আমিষের রান্নাগুলো সব এটাতে হয়। দেখুন, আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে। আমি এরপর আলুগুলো তুলে নিচ্ছি। এরপর আমি এই তেলটাতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3-4টে গোলমরিচ, 3-4টে লবঙ্গ, আর 2টো ছোট এলাচ, আর 1 টুকরো দারচিনি। আমি এখানে তেজপাতাটা ধুয়ে দিয়েছি, আপনারা চাইলে ধুয়েও দিতে পারেন, আবার নাও। এরপর তেলে আমি অ্যাড করে দিচ্ছি কুচনো পেঁয়াজগুলো আমি খুব ভালোভাবে কিছুক্ষণ ভাজবো। বন্ধুরা, পেঁয়াজগুলো এখানে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। যত ভালোভাবে ভাজা হবে পেঁয়াজগুলো, মাংসটার রঙটা কিন্তু সেই রকম খুব ভালো হবে। দেখুন, আমার এখানে 5-7 মিনিট ভাজার পর পেঁয়াজগুলি খুব সুন্দর লাল হয়ে গেছে। এই মুহূর্তে আমি ম্যারিনেটেড করা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব, আর লো ফ্লেমে মাংসটা খানিকক্ষণ কষবো। দেখুন, 5 মিনিট মতন আমার কষা হয়ে গেছে মাংসটা। এরপর আমি যে বাটিটাতে ম্যারিনেটেড করে রেখেছিলাম মাংসটা, সেই বাটিটাতে অল্প পরিমাণ জল নিয়ে কুকারের ওপরে রেখে দিলাম। এই জলটা গরমও হয়ে যাবে, আর কুকারটা ঢাকাও হয়ে যাবে। আর প্রত্যেক 5 মিনিট পর পর আমি দেখে নেব এটা তলায় লেগে যাচ্ছে কিনা, আর এটা নাড়িয়ে নেব।
প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর এটাকে চেক করে নিয়েছি। আর এটা আমি 15 মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছিলাম। আর এখন দেখুন এটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো টমেটোর অ্যাড করার পর আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি এটাকে, এবং আরও 5 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে কষতে দিলাম। টমেটো দেওয়ার পর 5 মিনিট আমি আরও কষিয়ে নিয়েছিলাম। আর এটা প্রায় আপনার 20 থেকে 22 মিনিট আমার কষা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে কষা। এরপর আমি আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই গরম জলটা যেটা আমি করে রেখেছি। বন্ধুরা, জল দেওয়ার পর একবার চেক করে নিতে হবে যে লবণটা আমরা ঠিক দিয়েছি কিনা। এর মধ্যে আমার লবণটা ঠিকই দেওয়া হয়েছিল, তাই আর অতিরিক্ত লবণ দিতে হয়নি এর মধ্যে। এরপর আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম, আর এটা 3 থেকে 4টে সিটি আমি দিয়ে দিচ্ছি। চলুন তন্দুরি রুটির জন্য এবার আমি আটাটা মেখে নিই। ডো বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ আটা, অর্থাৎ এটা পরিমাণে হবে 300 গ্রাম মতন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আমি আজকে তন্দুরি রুটি আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এটা ময়দা দিয়ে করতে পারেন। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের একটু কম বেকিং সোডা আর 1/2 টিস্পুনের একটু কম বেকিং পাউডার, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি 1 টেবিল চামচ তেল আর 50 গ্রাম মতন টক দই। এরপর এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি নিলাম এগুলোকে খুব ভালোভাবে মেখে নেব একবার। দেখুন তেল আর দইটা আমি খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। এই মুহূর্তে আটাটাতে অল্প অল্প জল দিয়েই মাখতে হবে, খুব বেশি জল একসাথে দেবেন না, তাহলে খুব বেশি নরম হয়ে যাবে আটাটা। দেখুন আমার আটাটা মাখা হয়েছে, এটা খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে, খুব সফট ডো তৈরি হয়েছে। এটাকে এবার আমি একটু তেল লাগিয়ে একটা পলিথিনে করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। বন্ধুরা, ওদিকে মাংসটা আমার হয়ে গিয়েছে, 3টে সিটি পড়ে গিয়েছিল, তাই আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার দেখুন আমার 1 ঘন্টা হয়ে গেছে আটাটা মাখা। এরপর আমি এটাকে আরও একবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন আটাটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি নর্মাল রুটির থেকে একটু বড় সাইজের দই কেটে নিচ্ছি। এবার আমি একটা লুই নিয়ে নিয়েছি। এবার লুইটাতে আমি আটা লাগিয়ে ওভাল শেপে বেলে নিচ্ছি একটু পাতলা করে। বন্ধুরা, রুটিটা আমার বেলা হয়ে গেছে, আর এদিকে আমি গ্যাসে একটা তাওয়া চাপিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি, আর রুটিটাতে কিছু জোয়ান আমি ছড়িয়ে দিলাম, আর এটা একটু চেপে চেপে দিলাম যাতে জোয়ানগুলো ওর মধ্যে আটকে যায়।
এরপর যেদিকে আমি জোয়ান লাগিয়েছি রুটিটা তার উল্টো দিকে খানিকটা জল মাখিয়ে তাওয়ার উপরে রুটিটা সেঁকতে দেব। দেখুন একটু কিছুক্ষণ আঁচে রাখার পর কি সুন্দর ফুলতে শুরু করে দিয়েছে। এরপর আমি তাওয়াটা সমেত এটা উল্টে আগুনে কিছুক্ষণ সেঁকে নেব এইভাবে। দেখুন রুটিটা সেঁকা হয়ে গেছে আমার। এর মধ্যে আমি খানিকটা বাটার নিয়ে রুটিটার গায়ে মাখিয়ে দিচ্ছি। এইভাবে আমি আরও রুটিগুলি বানিয়ে নেব। আর এখন চলুন মেয়েটাকে খেতে দিই, মেয়েটার বড্ড খিদে পেয়েছে। চলুন। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর আমার চ্যানেলটি প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আবার ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আজকের মতন টাটা বাই বাই, সুস্থ থাকুন, ভালো থাকুন।